এত দুষ্টু করে না। তো এখন বাজে 8টা, বিছানা তুলতে চলে এসেছি। উঠেছি 6টার সময়। উঠে মাম্মামের জামা কাপড়গুলো, যেহেতু রেগুলার মাম্মামের জামা কাপড়গুলো কাচতে হয় এবং ওর টয়লেটের কাঁথা টাটাগুলো থাকে, তো এগুলো কাচা কমপ্লিট হয়ে গেছে। মাম্মামকে ডালিয়া করেছি, ডালিয়া করে মাম্মামকে খাইয়ে দিয়েছি। ভাবলাম এবার বিছানাটা তুলি, কিন্তু বাবা বাজারে গেছে। আমি ভাবলাম এই ফাঁকে বিছানাটা তুলে নিই আর ঘরটা মুছে নিই, নাহলে বাবা বাজার থেকে আসলে আবার রান্না করতে চলে যেতে হবে, হাতে আর টাইম থাকবে না। আজকে হলো সানডে, তো জানি না বাবা কি কি আনে না আনে, যেহেতু সানডেতে সবাই একটু ভালো মন্দ ভুরিভোজ করে। তো আজকে সত্যি খুব কষ্ট হচ্ছে একটা বিষয়ে, যেহেতু আজকে মাম্মামকে ছেড়ে আমার চলে যেতে হবে। এই যে আমার দুষ্টু পাখিটা একটু বুঝতেই পারছে না যে মাম্মাম আজকে আমাকে ছেড়ে চলে যাবে একটা সপ্তাহ। মানে এতটা খারাপ লাগছে গাইস। কালকে সারা রাত ঘুমোইনি, সারা রাতটা শুধু মাম্মামকে পাজা করে শুয়েছিলাম। আমার চোখ দেখে তোমরা বুঝতেই পারছো, দেখতে পাচ্ছ চোখ পুরো লাল হয়ে গেছে। মানে সারা রাত ওকে কালকে পাজা করে নিয়ে আমি শুয়েছিলাম, যে 5টা দিন ওকে ছেড়ে আমি কি করে থাকবো। এই যে তো কী আর করবো বলো, যাবো না ভেবেছিলাম। মানে আমি ওটা বলেও দিয়েছি যে কেন যাব না, সেটাও আমি মানে আমাদের যে ম্যামকে আমি মানে SMS করেছিলাম যে আমি যেতে পারছি না, আমার মাম্মাম যখন বড় হবে 3 বছর হবে তখন আমি এই ট্রেনিংটা নেবো। তো কী জানো তো বলে দিয়েছি, রিলিজ অর্ডারও কালকে চলে এসছে। তো আমার শ্বশুর বলছে না যা, আবার এটা কবে পড়বে কাদের সাথে পড়বে ঠিক নেই। সত্যি আমার যাওয়ার ইচ্ছা ছিল না, যেহেতু আমার কী বলতো যে ব্যাগটাগুলো আমি গুছিয়েছিলাম, আগে তোমাদের আমরা দেখিয়েছি যে ব্যাগটাগুলো গুছিয়েছি। ব্যাগটাগুলো কালকে সব ব্যাগ থেকে জামা কাপড়গুলো সব বার করে সব আলমারির মধ্যে রেখে দিয়েছি, যাবো না ভেবে। কিন্তু শ্বশুর এক্ষুনি বলছে, মানে আমার শ্বশুরমশাই বলছে যেতে। আমি ভাবছি আমার মাম্মামকে কে দেখবে, দেখার তো লোক নেই, কে আর আছে, কেউ তো নেই। এটা অরিন্দম বলছে না আমি দেখবো কোনে। আমি তুমি খাওয়াবে কী করে, বলছে আমি খাওয়াতে পারবো। তো দেখা যাক ওরা কী করবে না করবে, আমি সত্যিই জানি না। ভরসা দিয়েছে বাবালে আমি 5টা দিন আমি তোর মেয়েকে রাখবো, চিন্তা করিস না। অরিন্দমও বলেছে, আর তো আমার কেউ নেই যে আমার দেখার। আর সত্যি কথা আজকে আমার মনে হচ্ছে আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো আমি মার কাছে রেখে দিয়ে সত্যিই যেতাম, কিন্তু ঈশ্বর তো মানে কী আর বলবো, কিছু বলার নেই। আর মেন কথা আমার যে মেজদির কাছে রাখবো, আমার দিদির কাছে রাখারও খুব ইচ্ছা ছিল যে দিদির কাছে রেখে দিয়ে যাবো, কিন্তু আমার দিদির এমন একটা অবস্থা হয়ে গেছে, মানে এই যে 3টে আঙুল দেখতে পাচ্ছ, এই 3টে আঙুল পুরো কেটে একদম বার হয়ে গেছে, 7টা সেলাই পড়েছে। মানে এই 3টে যে আঙুল দেখতে পাচ্ছ পুরো থেঁতে গেছে আঙুলগুলো, মানে কাট পড়ে। মাম্মা পড়ে যাবে, এদিকে এসো। তো কার কাছে আমি রাখবো, এটাই আমি ভাবছি যে কার কাছে আমি রাখবো। তো সত্যি মানে কী করবো সত্যি ভেবে পাচ্ছি না যে মাম্মামকে রেখে আমি কার কাছে যাবো। মানে সত্যি ভালো লাগছে না যে ওকে ছেড়ে আমি একটা সপ্তাহ থাকবে, একটা সপ্তাহ কার কাছে আমি রাখবো। এই দেখো দুষ্টু পাখি, আর দুষ্টু পাখিকে খাইয়ে দিয়েছে, ও খেলা করছে। মানে ভালো লাগছে না, মানে এতটা টেনশান হচ্ছে না কাল থেকে, আর কিছু ভালো লাগছে না। কি করে যে একটা সপ্তাহ থাকবে আমি তো ভেবেই পাচ্ছি না। একটা মহিলা না হলে ওরা তো সামলাবে কী করে, জানি না কি আছে, কিছু ভেবে পাচ্ছি না। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয় না। চলো বিছানাটা এবার তুলে নিই, বিছানাটা তুলে নিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি।